ভারতের এক দারিদ্র লোকের ঘটনা শুনেছি। দারিদ্রতার কারণে লোকটি রিক্সা চালাতো, কিন্তু লোকটি ৫ ওয়াক্ত নামাজ আদায় করত এবং সকালে ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করত। লোকটির ইন্তেকালের পর জানাজা দেওয়ার মতো কাউকে পাওয়া যাচ্ছিল না। তাই পরিবারের সদস্যরা জানাজা দেওয়ার মতো লোকের সন্ধান করতে লাগলো। এমন সময় রাস্তা দিয়ে একজন দিনদার ব্যক্তি যেতে লাগলেন। তিনি লোকজনের উপস্থিতি ও একটি জানাজা দেখে গাড়ি থেকে নামলেন এবং জানাজা পড়ালেন ও দাফন কার্য শেষ করলেন। তিনি ছিলেন একজন সরকারি চাকুরিজীবী। লাশ দাফনের সময় অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র কবরে পড়ে যায়। অফিসে গিয়ে গুরুত্বপূর্ণ সেই কাগজগুলো না পেয়ে ওই কবরের কাছে ফিরে আসেন এবং কবর খুঁড়ে তা বের করার মনস্থ করেন, কিন্তু কবর খুঁড়তেই তিনি বিস্মিত। একটু আগে যাকে কবরে রেখে গিয়েছেন, নুরানি চেহারা, জান্নাতি লেভাস ও সুগন্ধিময় বিছানায় সে ঘুমাচ্ছে, আর তার এক পাশে পড়ে আছে সেই গুরুত্বপূর্ণ কাগজগুলো। তিনি কাগজগুলো নিয়ে অফিসে ফিরে এলেন এবং অফিস শেষে ওই লোকের বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছে তার আমল সম্পর্কে জানতে চাইলেন। স্ত্রী বললেন, আমার স্বামী তেমন কোনো আমল করতেন না, তবে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং প্রতিদিন ফজরের পর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করতেন। তেলাওয়াত শেষে তিনি কোরআন শরীফকে বুকে জড়িয়ে কান্নাকাটি করতেন। বলতেন, হে আল্লাহ, আমার যদি দুনিয়ার পেরেশানি না থাকতো তবে আমি আরও পড়তাম। এরপর চুম্বন করতেন, চোখে মুখে লাগাতেন, আদর করতেন। তারপর অত্যন্ত আদব ও মহাব্বতের সাথে তাকের উপর রেখে দিতেন। এসব কথা শুনে অফিসার সাহেব বুঝতে পারলেন যে আল্লাহ পাক হয়তো কোরআনের মহাব্বতের কারণেই তাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মহাব্বতের সাথে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।